আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল হাসানাত। যে আমার পিতা মোলা মোহাম্মদ আব্দুল সত্তার। আমি সিলেট মদিনা মার্কেট ফাটানটুলা জামিয়াত অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র। পাশাপাশি আমি কুলাউড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক। তো বিগত একটা ঘটনা হয়েছে, এটা আমার লাগাগড়ের আর আশরাফুল আলম নামে এখন। তার আব্বার নাম হইল কি আপনার আশুক মিয়া, আর তার আম্মার নাম আয়সা বেগম। তোরা গাছ কাটা লইয়া এটা মারামারি হয়েছে আর কি। বিগত তারা আগ থেকে মারামারি করে, যে আমরা জামাত করি বলবে তারা বিভিন্নভাবে ডর দেখায়, ভয় দেখায় যে আমার বাবা তো চাকরি করেন, তারা বলে যে জামাত করার কারণে তারা চাকরি খাই লিব। তারা আওয়ামী লীগের অনেক প্রভাবশালী এবং বিভিন্নভাবে তারা আপনার এলাকা থেকে চাঁদা তুলে, যেমন টিপফল দেওয়ার নাম করিয়া টিপফল মানুষের কাছে টেকা আনে, টিপফল দেয় না। এবং তার আব্বা যে আছে এলাকার মানুষের মসজিদ উন্নয়ন খরচ করিয়ে আপনার টেকা লয় তারা। তো বিগত বছরগুলো আগে আমার আব্বাই আমরা এলাকার মসজিদও ক্ষতি আসলাম না, আমার চাচা আসলা সাথীর ইরাহি। তো আমার আব্বা ওখান খতিব, যার কারণে আর আশুক চাচা যে চাচা তাই আর চাচা তুলতে পারল না। আমার আব্বার লগে হিংসা এবং অন্যান্য অপবাদ দিয়া আর কি আমরারে তাই ক্ষতিগ্রস্ত করলা। আর তার ছেলে দিয়া সবসময় গালাগালি করায়, যে বাসায় খোয়া যান না। তার স্ত্রী যেন আয়সা বেগম, উনিও সবসময় গালাগালি করেন। 3 তারিখ তারা একটা অবৈধভাবে একটা গাছ কাটার কারণে যে ডালটা পড়ে আমাদের গড়ে পড়ার কারণে আমাদের 2টা টিন এবং অনেক ক্ষয়ক্ষতি হয়, ওয়ালও ভাঙ্গিয়ে পড়ে। যার কারণে আমরা মাতলে আমার আব্বারে গালাগালি করে, আমরা কিছু মাতি নাই। আজকে সকালে আমরা কাজ থেকে আইয়া মাসা বন্ধু আমরা একটা বাড়িতে কাজ করতেছি। কাজ থেকে যাওয়ার পরে আমরা যে বৃষ্টির কারণে এটা দেখছি যে গরম বৃষ্টি পড়ে, যার কারণে আমরা একটু মারছি যে তারা কেউ দেখলো না আইয়া গাছ ভাঙছে, ঘর ভাঙিয়ে গেছে, কেউ মারছে না। এই কথা হওয়ার কারণে তারা গালাগালি করছে। মহিলা যে আয়সা বেগম, উনি ডালুইয়া বাড়িয়েছে এবং আমাকে গড়ছি দিয়া মারার জন্য দৌড়িয়ে আইছে। যার কারণে আমরা কুলাউড়া থানাত আইয়া ডিজি করার পরে এটা আপনার পুলিশ সদস্যরা পাওয়া যান, এটা তারা সোর্স নাই। পরবর্তীতে তারা কালকে ঘটনাস্থলে যাবে। যার কারণে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই, আমি আমার চাচাতো ভাই। তো অর্ধেক পথে গিয়ে আমরা যে বাড়ি থেকে একটা কল আসে যে বাড়ির তার আশরাফুল আলম সে এসে আমার বাবাকে এবং আমার ছোটো ভাই শাহিকে মারধর করে। যার কারণে আমরা পুলিশে আবার ফোন দেওয়া তারা সদস্যর অভাবে তারা আসতে পারে নাই ঘটনাস্থলে। যার কারণে আমরা যাই যে তাদের ধরা যায় কিনা, পুলিশের আওতায় দেওয়া যায় কিনা। যাওয়ার সময় তারা বাড়িতে পাই নাই। আমরা পালের মুড়া সকাপন বাজার বাজারের পাশেই পালের মুড়া, এখানে তারা পাই আমরা। যার ফলে সে দোকান থেকে বাইর হয় একটা রুল নিয়ে, যে আপনার 3 হাত হবে, 3 হাতের রুল নিয়ে বাইর হয়। যখন আমার ছোটো ভাইরা দৌড়িয়ে যায়, ওরে মারতে যাবে, আমি গিয়া এটা আমার হাত দিয়ে আটটাই। যার কারণে আমার হাতও ব্যথা পড়ে, বাদে আমার মাথার 4-5টা বাড়ি পড়ে। যখন আমার মাথার 3 দিকে ফাটি যায়, এদিকে একটু বেশি ফাটে গেছে। তো বিগত ফাটার পরে তারা প্ল্যান করছে কি, উনি আবার মারা বাদে আশরাফুল আলম দোকানের শাটার দিয়ে ঢুকে পড়ে। যখন শাটারের আপনার সেলুন আছে, সেলুনের একটা ব্লেড দিয়ে মাথা কাটার পরে ঘটনাস্থলে আসে, কুলাউড়া হসপিটালে আসার পরে একটা কেস লেখার পরে আমিও এখানে ভর্তি হই। তো দেখি সে আমার পাশের সিটে বসে আছে, তার মাথা কাটা। আমরা না মারিয়ে আমাদের মারছে, কিন্তু তার মাথা কাটা। আবার কেস লেখা আমরা বিরুদ্ধে। কেস লেখা পরে তো এখানে আর তার লোকের দেখা নাই।
সে অবৈধভাবে গাছ আছে, তার প্রমাণ সাক্ষ্য যার গাছ উনি আমার পাশেই আছেন, তার ফুফু হন, ওনার গাছ সে অবৈধভাবে না জানিয়ে ওনার জমি আমাদের জমি ওনাকে আত্মসাৎ করে তারা বাপ ছেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আপনাদের ভাইয়া আমি খুশি হইলাম। দীর্ঘদিন যাবৎ নির্যাতিত নিষ্পেষিত এর প্রমাণ আমার কাছে কিছু আছে। আর সরজমিনে আপনার তদন্ত করেন, গ্রামর মহল্লার বাড়ি এবং ইউনিয়ন চেয়ারম্যান সহ সকলের কাছে প্রমাণ আছে। এই দুষ্কৃতিকারী দখলবাদ দান্দাবাজ থেকে আমার উপরে ৫-৬টা মামলা করছে। আমি আসিমপুর আহমদে দাখিল মাসার সুপারিনটেন্ডেন্ট, এই সিলাকান্দি জামে মসজিদের ফেস খতিব, আমার বাপ পূর্ণ করার লাগিয়া, আমার পূর্ণ করার লাগিয়া, আমার বড় ভাই কাজী মুজাহিদুল ইসলাম, আমার বাতিদা ডাক্তার, আমার ছেলে ঢাকা ভার্সিটির ডাক্তার, আমার ছেলে ফড়ের ছাত্র, আমার পরিবার, আমি মোহাম্মদ আব্দুল সত্তার, আমার পরিবার এবং আমাদেরকে পূর্ণ করার লাগিয়া এই বিদ্বেষীবাদী সন্ত্রাসী গোষ্ঠী ধ্বংস করার লাগিয়া বারবার হুমকি ধুমকিতে নিরুপায় হইয়া আজকের এই যে ঘটনা এবং যে এর প্রতিকার চাই, আমি সকলকে ফোন দিছি। 99 নম্বরে আমি 7-8 বার ফোন দিছি। বাধ্য হইয়া আমার ছেলে এই অবস্থা দেখিয়া, আমার পরিবারের বেয়াল অবস্থা দেখিয়া সে করছে। এই 10 মিনিট আগে যে বাদিয়ে আমার ফোন দিছে, ফোন কল এখন পর্যন্ত আছে, হুমকে দিব, কইছে তোমার রাইট খুন করবো। এই রাত্রে আসুক করিয়া মদের ছেলে আসুক, হুমকি দিচ্ছে ফোনে। এই কল ডেট যদি আপনারা কল ডেট করতে পারেন চাইলে চাইতে পারবা। নিরেফা হইয়া আমার ব্যাপারে কোনো খোয়াল নাই। আমার গ্রামের যে কোনো মানুষ, যে কোনো মহল্লার যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তিরে বললে আপনারা পাইবা। আপনার জন্য উদাও তন্ত্র কইলাম, সারা বিশ্বের কাছে, সারা জাতির কাছে আমি প্রার্থী হইলাম। আমি এখন আসুকে বর্তমানে গড় উঠাইতে আছে, তার বলে ফোন আইছে। এখন বর্তমানে 10 মিনিট আগে করছে, এখন বর্তমানে সে গড়ে উঠার। আমার পরিবার কোনো নিরাপত্তা নাই। আপনারা আইন শৃঙ্খলাকারী এবং সকলকে আমি অনুরোধ করবো, নিরীহ মানুষের জন্য এখনই আপনারা বুস্কিমল সিদারকান্দি গিয়া আশ্রয় করক। আপনারা কাছে আর কিছু খোয়ান নাই। এই ব্যাপারে জমির দখলকারী, জমি কেকু, এই ব্যাপারে আছে জমির মালিক যে, তার কাছে আপনারা হইতে পারে। আসসালামু আলাইকুম। আমি আমার এই পুয়ার বিচার চাই। সে একজন ছাত্র, সে সেকেন্ড ইয়ারের ছাত্র, বিচার চাই, আমার ভবিষ্যৎ চাই। আমি এই জন্য আমি আপনার সঙ্গে, আপনার যখন আইসেন আমার এই ছেলেরা দেখার লাগিয়া আমার কইছেন, আমি অত্যন্ত খুশি। আসসালামু আলাইকুম। ছাত্র বৈষম্যের মধ্যে হেও ছাত্র। আর এই জমির মালিক দিয়ে দখল কাটে 30 বছর ধরিয়া কিছু বক্তব্য এখন বা তোমার যেটা আছে। আসসালামু আলাইকুম। মুখ খুললে কো। আসসালামু আলাইকুম। তোমার যা আছে তা কো। এইলো আমার চাচার গরর বাই, কিন্তু চাচার গরর বাই হইয়া আমার গড় ভাঙ্গিয়া নিছে, আমার একটুক জানাইছে না। আমার ওই জন্য রাত্রে গাছ বেচছে চুরি করি, আমারে জানাইছে না। এই 3-4 বছরের মাঝে আমি বাড়িতে গিয়ে উঠতাম পারি না এই ফুয়ার কারণে। এই ফুয়া কুড়াল লইয়া আমারে কুদাইছে, দা লইয়া কুদাইছে। কুদানির কারণে ডরাইয়া আমি নিরু মানুষ।
ও বর্তমানে হে মাতের ফোন ও ফোন করি বর্তমানে হে মাতেছে সন্ত্রাসী আশুক সন্ত্রাসী আপনার কলে মনে এখন আজকে আমি সন্ধ্যা বাদে খবর পাইলাম এই 3-4টা মানুষ জখম হইয়া তারা হসপিটাল আইছে। এই অতি সত্তর আমি আইলাম, আমার জাগা জমিন যাও আছে আমার বাপর, আপনি হাক দিয়ে ফরিত দেখবা আমার অনাইনটা আমি চাই, আমি উচিত বিচারটা চাই। আমার খেয়েও নাই, আমার মাও নাই, বাপও নাই, ভাইও নাই, আমি এতিমেছির, আমরা 2 বোন। ওই বিচারটা আপনার কাছে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আপনারা দেখছেন সন্ত্রাসী বাহিনীর গ্রুপ, বিচ্ছিন্নবামী গ্রুপ আশুকে বনে হুমকি দিছে আর আমার পরিবার উপরে হামলা করছে, বাড়ি তখন হামলা করতেছে। আমি নয়েছি আমার অতিবন্ধ ছেলেরা, আমি আশঙ্ক অবস্থা, আমার ছেলে 3টা এখন হামলা করছে। আমি ইউনিয়ন সদস্য চেয়ারম্যান সহ সকলকে জানাই আমি আইছি। সেনাবাহিনীর সহযোগিতা আমি চাই, আমি সেনাবাহিনীর সহযোগিতা চাই, আমি সুন্দর শান্তি চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 10 মিনিট আগে আবার করছে আপনার সামনে।